হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমতলা ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু কাশেম আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে হতে চলেছে, কারণ আজকের যে ভিডিওর যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনকিউবেটরের আর্দ্রতা নিয়ে। তো নভেম্বর মাস ঢোকার সাথে সাথে আমাদের অতিরিক্ত পরিমাণ কল আসতেছে। নতুন পুরাতন সব কাস্টমার আমাদেরকে কল দিচ্ছেন, কারণ আহ, এখন কিন্তু শীতকাল চলতেছে। আর আমরা যারা পুরাতন ইনকিউবেটর ইউজাররা আছি বা ইনকিউবেটর ব্যবহার করেছি আগে, তো তারা কিন্তু আমরা সবাই এটা নিয়ে অবগত আছি যে শীতকালে হচ্ছে যে ইনকিউবেটর আর্দ্রতাটা খুবই কম হয় বা উঠতে চায় না, 40-50 এর বেশি উঠতে চায় না। নর্মালি আমরা গরমকালে যখন এরকম ছোট পানির বাটিগুলো দিয়ে যখন মানে জাস্ট পানির বাটি, এরকম একটা ছোট পানির বাটি দিতাম, দেখা যাচ্ছে যে 50-60 অ্যাভারেজ থাকতো। বাট এখন এরকম না, আরো বড় পানির বাটি দিয়েও কিন্তু আর্দ্রতা উঠতেছে না। তো সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওতে চলে যাই। সাধারণত আমরা যারা গরমকালে ইনকিউবেটর নিয়েছি, সহজ ভাষায় বলতে গেলে গরমকালে যারা নিয়েছে আজ থেকে 2-3 মাস আগে, তো আমরা কি দেখি যে মেশিনটা প্রথমে আমরা বলি চালু করার জন্য। চালু করার পরে দেখা যাচ্ছে যে আমরা 10 মিনিট পরে দেখতেছি যে আর্দ্রতা 55, 51, 52 বা এর ভিতরেই আছে, 50-এর নিচে নামতেছে না। খুবই কম কম জায়গায় আছে 49 নামতেছে। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এরকম ছোট পানির বাটি যেগুলো আছে এগুলো একটা দিলে দেখা যাচ্ছে যে আর্দ্রতা 55-60-এর কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা মেশিনটা চালু করতেছি, 5 মিনিট চলতেছে, মেশিনের যে আর্দ্রতাটা আছে সেটা হচ্ছে যে আহ 45, 40, 39 এরকমই নেমে গেছে। তখন আমরা কি করি, এরকম একটা পানির বাটি দিই। এরকম পানির বাটি দেওয়ার পরে দেখি যে 48-47-এর ভিতরে উঠতেছে। তারপরে কি করি, এরকম হ্যাচিং এর সময় যে এরকম বড় বাটি যেগুলো দেয়, এরকম বড় মুখের বাটি, এগুলো দেওয়ার পরেও দেখতেছি যে 52 বা 55-এর বেশি উঠতেছে না। বাট আমাদের দেখা যাচ্ছে এখন দ্বিতীয় সপ্তাহে রানিং চলতেছে, প্রথম সপ্তাহে 55 বা 50 থাকলে হয়ে যায়, দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তাহে 52-এর উপর উঠতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা মানে ভয় পেয়ে যাই। তো সেটার জন্য আমরা কি করবো, সহজ পদ্ধতি হচ্ছে যে এরকম একটা কাপড় নিবেন। এটা হচ্ছে যে সোয়েটারের কাপড়, পুরাতন যে উলের সোয়েটার যেগুলো বলে, এই সোয়েটারের কাপড়গুলো নিচে আপনারা দেখেন। এই কাপড়টা পানিতে ভিজাবেন। মেশিনের ভিতরে প্রথমত পানির বাটি দিবেনই, প্রথমত পানির বাটি দিবেন, দেওয়ার পর হচ্ছে যে এটা তো থাকবে, এটার সাথে হচ্ছে যে এই যে এইটাকে পানির সাথে ভিজাবেন। ভিজানোর পরে হালকা একটু চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আরেকটা বাটি দিয়ে এটা মেশিন যে কোনো এক পাশে এভাবে রেখে দিবেন। দেখবেন যে হচ্ছে যে মানে অ্যাভারেজ ওই আগে যেরকম আপনি কন্ট্রোল করতে চাইতেন 50-55 অথবা 60-এর উপরে। তো হ্যাচিং এর টাইমে সেক্ষেত্রে দেখা যায় যে এই কাপড়টাকেই সেই ওই যেখানে ইনকিউবেটর এক পাশে রাখছেন, এটাকে কি করলেন, কাপড়টাকে ভিজানো অবস্থায় লাইটের নিচে দিয়ে দিলেন, তাহলে দেখতেছেন যে 70-এর উপরে কিন্তু উঠে যাচ্ছে। তো এমন এমন কিছু জায়গা আছে যে জায়গায় দেখা যায় যে এরকম পানি দিয়েও কাজ হচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন, আপনারা কাপড়টাকে এভাবে খুলে ইনকিউবেটরের মানে দেয়ালের পাশে এভাবে করে ঝুলাই দিতে পারেন, অথবা কাপড়টাকে এভাবে এমন ভাবে এরকম করবেন, করে যাতে মানে বসাবেন যে কাপড়টা যে এখন যে এরকম উঁচা হয়ে আছে ঠিক এরকম উঁচা করে রাখবেন, এবং এই কাপড়টার নিচে পানি দিয়ে রাখবেন। তখন কি হবে, কাপড়টা ভিজা থাকবে এবং কাপড়টাকে লাইটের নিচে দিবেন। তো দিলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা শুকাবে, লাইটের তাপে শুকাবে। তো যখন কি হবে, তখন হচ্ছে যে আর্দ্রতাটা অটোমেটিক বেড়ে যাবে। তো এটাতেও যদি আপনাদের এখানে আর্দ্রতা না বাড়ে, সেই ক্ষেত্রে লাস্ট একটা ওয়ে হচ্ছে যে পানি স্প্রে করতে হবে। পানিটা হয়তো বা ঘন্টা দেড়েক পর পর একবার একবার করে স্প্রে করতে হবে, এবং পানি স্প্রে করার সময় অবশ্যই এরকম কাপড় মেশিনের ভিতরে দিয়ে রাখতে হবে। এই হচ্ছে যে সিস্টেম। আর তাপের জন্য যেটা, সেটা হচ্ছে যে যারা হচ্ছে যে আমাদের থেকে 400 থেকে 500 ডিমের যেগুলো আছে বা এর উপরে অটো ইনকিউবেটর গুলো নিছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এমনভাবে মেশিনটা তৈরি করেছি যাতে বিদ্যুৎ বিল একটু কম আসে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো 400, 500, 600, 700 ডিমের মেশিন, ওগুলোতে কিন্তু আমরা স্টিলের হিটার ব্যবহার করি না। ওগুলোতে আমরা হিটার হিসাবে হচ্ছে যে আমরা যে হ্যালোজেন বাল্ব যেগুলো আছে ওগুলো ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে যে হিট ওয়ান হিট টু সিস্টেম থাকে। তো হিট টুতে হচ্ছে সাধারণত আমরা 200 ওয়াটের বাল্ব দিয়ে দিই, আর হিট ওয়ানে 100 ওয়াট থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে হিট ওয়ান যেটা আছে, এই বাল্বগুলো এগুলো দেখবে যে হোল্ডারের পিছনে বা হোল্ডারের পাশে লেখা থাকবে হিট ওয়ান, এবং কিছু হোল্ডারের পিছনে হিট টু লেখা থাকবে। তো সেই হিট ওয়ান যেই লেখাটা আছে ওইগুলার মানে বাল্বগুলো চেঞ্জ করে আপনি 100 ওয়াট দিবেন। আর যারা হচ্ছে যে 176 বা 264 ককশিট বডি নিচ্ছেন, তাদেরটা যেরকম আছে ওইরকমই থাকবে। যদি সেক্ষেত্রে প্রবলেম হয়, ওইখানে দুইটা হোল্ডার থাকে, একটা হচ্ছে যে 60 ওয়াট আর একটা 40 ওয়াট থাকে। তো সেই ক্ষেত্রে যেখানে হচ্ছে যে 40 ওয়াট থাকে সেই জায়গায় আপনারা আরো একটা 60 ওয়াটই বাল্ব লাগাই দিবেন। আর 40 থেকে 50 ডিমের মেশিন যেগুলো হয় ওগুলোতে হচ্ছে যে আমরা সাধারণত 25 ওয়াটের বাল্বগুলো ব্যবহার করি।
তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ওইখানে 40 ওয়াটের লাইট দিবেন, বাল্ব যেগুলো হয় দিবেন। আর যেগুলো হচ্ছে 70 থেকে 80 মেশিন, ওগুলোতে হচ্ছে যে আপনারা এই 60 ওয়াটের বাল্বগুলো দিবেন, বাস এগুলো দিলে হয়ে যাবে। টেম্পারেচার নিয়ে এত একটা আমাদের কল আসে নাই, 2 জন 3 জনের মতো হয়তো বা কল দিয়েছিল। বাদ বাকি যারা কল দিয়েছে 15-20 জনের উপরে হবে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আর্দ্রতাজনিত সমস্যা হচ্ছে। আর যারা অটো ইনকিউবেটর নিছেন তাদের তো আর্দ্রতাজনিত সমস্যা হওয়ার কোনো কথাই না, এবং তারা কেউ আমাকে কলও দেয় না, কারণ আমাদের হচ্ছে অটোমেটিক সিস্টেম আর্দ্রতা। আলহামদুলিল্লাহ, এটা কখনো ফেল করে না। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এমন অনেকেই আছে যারা আমাদের থেকে হয়তো ইনকিউবেটর নেয় নাই, বাট এই ভিডিওটা দেখলে তাদের অনেক উপকার আসবে। তো আজকের ভিডিওটা এতটুকু, ইনশাল্লাহ দেখবেন। আর সময় করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট আরো একটি এরকম ভালো একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের সামনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।